বিআরপি ৩১ তারিখে শেষ হচ্ছে না, তোমার ভিসা লঙ্গার আছে, তুমি ই ভিসা করো। এই পিসটা পাঠিয়ে বলবেন যে ওরা সব বিআরপি শেষ করে দিচ্ছে, সবার এক্সপায়ারি ডেট একদিনে, আমি ই ভিসা করেছি, দেখো ই ভিসা আর আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, ট্রাভেল ডকুমেন্ট আমি যাবো, ফিরে আসবো। ট্রাভেল ডকুমেন্ট কিন্তু আপনার 31শে ডিসেম্বর শেষ হবে না। তাজ ভাই, রিফিউজিদের কেন পাসপোর্ট থাকে না এবং ট্রাভেল ডকুমেন্ট করতে একটু বলে দেন প্লিজ। Afwan Ahmed, Assalamu alaikum. Just now you guys talked about e-visa and finally Nashid sir said just do it. But I have a question. I already done my e-visa, but I know after 31st December I can show it. Before show it, okay? Because I am refugee status, I don't have passport. So what can I do for it? Oh, one more question. I already got notification from money transfer app, tap send. They told me my BRP gonna expire, so I can. What type of document you can submit, and I am going to holiday in January, how can I return? Travel document. আপনি রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট আপনাকে বলেছিল আপনি ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লাই করবেন। ইউকে গভর্নমেন্ট আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দেবে, ওটাই আপনার প্রমাণ। দ্বিতীয় হচ্ছে ট্যাপ সেন্ডে আপনি এই জিনিসটা দেখান, আপনি দেখেন, এখন আমরা দেখাচ্ছি, শেয়ার করছি, এটা দেখাবেন ট্যাপ সেন্ড বা যে কোনো জায়গায় পর্দায়। হ্যাঁ, এই জায়গায় দেখেন বিআরপি এখানে এই বলে দিচ্ছে যে বিআরপি 31 তারিখে শেষ হচ্ছে না, তোমার ভিসা লঙ্গার আছে, তুমি ই ভিসা করো। এই পিসটা পাঠিয়ে বলবেন যে ওরা সব বিআরপি শেষ করে দিচ্ছে, সবার এক্সপায়ারি ডেট একদিনে, আমি ই ভিসা করেছি, দেখো ই ভিসা আর আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, ট্রাভেল ডকুমেন্ট আমি যাবো, ফিরে আসবো। সুতরাং ট্রাভেল ডকুমেন্ট কিন্তু আপনার 31শে ডিসেম্বর শেষ হবে না, ইমিডিয়েট আপনি করেন। আপনার অনেক আগে আহমেদ সাহেব করা উচিত ছিল ট্রাভেল ডকুমেন্টটা। ট্রাভেল ডকুমেন্ট করে দেন, জানাতে যেতেও পারবেন, আসতেও পারবেন। তাজ ভাই, রিফিউজিদের কেন পাসপোর্ট থাকে না এবং ট্রাভেল ডকুমেন্ট করতে একটু বলে দেন প্লিজ। আপনাদের তো কন্ডিশন হচ্ছে আপনাদের নিজেদের দেশে আপনারা ফেরত যেতে পারবেন না, বিকজ আপনারা স্টেটের এগেইনস্টে অ্যাসাইলুম চাইছেন এবং রেফিউজি স্টেট হয়েছে, যার কারণে ট্রাভেল ডকুমেন্ট আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ট্রাভেল ডকুমেন্টের অ্যাপ্লিকেশনে আপনারা এক্সপ্লেইন করতে হবে কেন আপনারা আপনাদের ন্যাশনাল পাসপোর্ট পাবেন না। ইফ ইউ এক্সপ্লেইন দ্য রিজনস দে উইল গ্রান্ট ইট। এবং শুধু অ্যাসাইলুমের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু এই দেশে ইমিগ্রেশন ঠিক হয়েছে, রেসিডেন্স কার্ড পাইছেন, কিন্তু আপনারা ন্যাশনাল পাসপোর্ট পাইতেছেন না। ওই ক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাভেল ডকুমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারেন। টেক ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশি নাগরিক বলতেছেন, কিন্তু আপনার পার্সোনাল আইডি কিন্তু পাসপোর্ট ইস্যুইং অথরিটি ভেরিফাই করতে পারতেছে না, যার কারণে বাংলাদেশি অথরিটি আপনাকে কোনো বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করতে পারে না। যখন যদি আপনার এটা রিটেন এভিডেন্স থাকে দ্যাট ইয়োর কান্ট্রি অফ অরিজিন, যেখান থেকে আপনি ন্যাশনাল হচ্ছেন কি বাংলাদেশি বা যে কোনো দেশের, যে ওখান থেকে আপনাকে ওরা পাসপোর্ট ইস্যু করতেছে না, and if you can provide the evidence then you are entitled to a travel document. I just coming to the brother who questioned earlier, উনার বউর বাংলাদেশি পাসপোর্ট আছে, উনি হচ্ছেন কি রোহিঙ্গা এথনিক অরিজিন। এখন উনি ট্রাভেল ডকুমেন্ট বানাইয়া বাংলাদেশের ভিসা নিয়ে উনি কিন্তু বাংলাদেশি জামাই হিসাবে যেতে হবে, বিকজ হি ইজ নট অফিসিয়ালি রেকগনাইজড এজ এ বাংলাদেশি ন্যাশনাল। ওই কারণেই বাইকে বলছিলাম যে বাচ্চাটার যদি বাংলাদেশি পাসপোর্ট করেন ওনার জন্য ভালো হবে আর কি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাজ ভাইয়ের কথা বলতে বলতে ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের প্রসেস সব আমি দেখিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় ফলো করবেন ইনশাআল্লাহ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।